কঠিন হাসরের ময়দানে আল্লাহ 313টা আসন ডাইন পাশে রাখবে, ডাইন পাশে রাখবে। সকল আম্বিয়ারা ডাইন পাশে বসবে, একটা মাত্র চেয়ার বাম পাশে। বলুন তো ডাইন ভালো না বাম ভালো? একটু জোরে কন্যা বাবারা। হায় হায় নবী ডাক দিয়া কয় খোদা রে, তুমি কিরকম ভালোবাসো আমারে। জাহান্নামের মানে দরজা খোলা খোলা থাকবে কঠিন হাসরে বিচারের দিনে। এগুলার ধাও আগুনের হিট ভাত করে জাহান্নাম থেকে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। নবীজির চেহারা মোবারক, কুরসি মোবারক থাকবে বাম পাশে। আল্লাহর হাবিব কয় খোদা রে, তুমি না বলে আমারে ভালোবাসো, কিরকম ভালোবাসো আমারে বলো। আল্লাহর কসম আমি বলি নাই, প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল পাগল ছিল, আজান দিত 5 ওয়াক্ত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওখানে আমি যাইতাম না, আজকের আলোচনা ওইটা না, শুধু নবীর ইজ্জত বুঝাইবার জন্য। গাউসে বাকরে মানা তো দূরের কথা, রসুলের ইজ্জতের চাদর নিয়া বাংলার কিছু কিছু রাজাকার আছে, এদেরকে রাজাকার না বললে উল্লেখ আমরা করতে পারি না। হয়তো আপনারা বলবেন হুজুর কেন গালাগালি করেন, আর নবীর শান নিয়ে কেন তোরা টানাটানি করো। আমি জালালিরে কোটিবার দেখলো একটা গুনাহ মাফ হবে না, কিন্তু নবী কেমন, কোরআন শরীফ স্বপ্ন দেখলে সওয়াব হবে, জাহান্নাম আপনার হারাম হবে না। মসজিদ স্বপ্ন দেখলেন সওয়াব হবে, আল্লাহর ঘর স্বপ্ন দেখলেন সওয়াব হবে, কিন্তু জাহান্নাম আরামের দিগলার কেউ দিতে পারবে না। বাজানো কেন গো নবী নবী করে জানেননি? আল্লাহর হাবিবরে কোন জাহান্নামী যদি একটা বার স্বপ্ন দেখে, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওই নবী দেখার চিন্তা কারো নাই, দুনিয়ার 1000 টাকার কিস্তির লাইগা পাবলিক স্টক করে মরে, কথা কন না করে। জাগার জন্য, টাকার জন্য, বাড়ির জন্য টেনশন, রসুল দেখার জন্য চিন্তা নাই। হযরতে বেলালের অপরাধটা কি? যতই আগুনের চাবুক দিয়া মারে রে, বেলাল কয় কলিজার মধ্যে রূহ থাকতে নবী নামটা দেহ থেকে আলাদা করা যাইতো না। এক একটা চাবুক মাইয়া মারছি, রক্ত টপটপাইয়া পড়ে, কিন্তু বেলালের আজান শুদ্ধ হইতো না। দুনিয়ার মানুষ সমালোচনা করত যে বেলাল এটা কি আজান দেয়, আজানের সিন শব্দটাই উচ্চারণ করতে পারে না, ওর আজান হয় না। আল্লাহ কয় হাবিব, বেলালের কলিজায় আপনার জন্য এত মায়া। জগৎ যদি কয় আজান তার হয় না, আপনি শুনাইয়া দেন তার আজান আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়। বেলালের মতন আশেক তো আমরা হইতে পারি না। রাগ করেন না, কেন এই দিকে আমি গেলাম, রসুলকে দেখে দেখো আল্লাহ তুমি আমারে কিরকম ভালোবাসো। ভালোবাসা তো চেয়ার রাখছো বাম পাশে, 313টা কুরসি রাখছো, মনে রাখছো তুমি ডাইন পাশে। বুঝলাম না তোমার হাকিকতটা। হাবিব, হাবিব জানেন না আপনার এত প্রেমের মাথা হারা, আমি আপনার জন্যই তো পাগল, এই তামাম জাহানটা আপনার জন্যই তো বানাইলাম। এই দুনিয়াটা সাজানোর তো দরকার ছিল না, হাসরের ময়দান তো করার দরকার ছিল না, কারণ আমি আল্লাহ জানি। কে জান? আল্লাহর হাবিবের নাম মোবারক শোনার সাথে যারা চুমু খাইব হাতের আঙ্গুলে, চুমু খাইয়া চোখে লাগাইব, তার চোখের মধ্যে পানি পড়ার রোগ থাকবে না, চোখের জ্যোতি কমবে না। এখন আমরা চুমু খাইলে কিছু লোকে বলে কুকুর রে নাকি ডাকি, জোরে কন্যা হোক। আমি বলবো তারে মুসলমান কইতে আমার লজ্জা লাগে, কারণ মুসলমান কুকুরের সাথে রসুলের সুমার তুলনা করতে পারে না। যেই নবীর দুটা ঠোঁটের কারণে আমরা আসোয়াকে সুমা দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। আপনি কোরআন খোঁজেন, হাদিস খোঁজেন, এজমা খোঁজেন, কিয়াস খোঁজেন, কোনো জায়গায় পাইতেন না। ফাতর আমনে আমনে ফাতর দাম হয় নাই, আসোয়াকের দাম হয়েছে যেই টাইমে কামলিওয়ালা নবীর দুটা ঠোঁট লাগেছে। ওই ঠোঁটের কারণে আল্লাহ কয় বন্ধ
কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আমার বান্দা তাওয়াফ করে যদি একটা সুমা আসওয়াকে লাগাইতে পারে গো, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দিব। বুঝে নিবেন রসুলের ঠোঁট মোবারকের এত দাম। যে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানির কথা আপনারা বলেছেন শোনার জন্য, তিনারে রসুল এমন পাওয়ার এমন ক্ষমতা দিলেন, জিনার কদম থাকবে সমস্ত আউলিয়া কেরামের কান্দে। আরে গাউসে বাকরি তো চিনেন না, যার শাহাদাত আঙ্গুলিতে এত বেলায় ছিলেন, যাকে বলা হয় মুজিজানো, যাকে বলা হয় আব্বারে লক্ষ্য করবেন ওলি আল্লাহর কেরামত, নবীজির মুজিজা, আল্লাহর কুদরত, তিনটাই হক। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসে পাক মুখ দিয়া বলতে দেরি, আল্লাহ ফিরাইতে দেরি না। গাউসে পাক বলে নেগাহে ওলি মে তাসির দেখি, বদলতি হাজারো তাকদির দেখি। বড় পীর আব্দুল কাদের জিলানী যদি কারো দিকে বেলায়েতের নজর দেয়, আল্লাহ কয় সাথে সাথে আমি তারে আল্লাহ ওলি বানাইয়া দেই। ওই গাউসে পাকের মোহাব্বত, রসুলের ভালোবাসা নিয়া ইমানদার হইতে হলে নবীর মোহাব্বত লাগবে। বাজান কেন আমরা নবী নবী করি? এই জন্য নবীর মোহাব্বতের আশকের দেওয়ানা আমরা হইলাম। 30 পারা কোরআন কিন্তু ইমান না, কোরআন তেলাওয়াত ইবাদত। কি ইবাদত? খুব খেয়াল করেন, ইমাম সাহেব আমার পাশে আসে, আমি জালালি যুক্তির কথাগুলো একটা খণ্ডাইতে পারবেন না। নামাজ পড়ি আমরা ইবাদতের জন্য, নামাজ তো ইমান না। রোজা রাখি আমরা ইবাদতের জন্য, রোজা কিন্তু আমাদের ইমান না। রোজা হইল ইবাদত, হজ করা ইবাদত, ইবাদতের মগজ হচ্ছে ইমান, আর ওই ইমানটা হইছে কামলিওয়ালা নবীর জান দিয়া ভালোবাসা। নূর নবীজির প্রেমে আমরা আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হবে নবীকে পেলে। বলেন আমার জীবন ধন্য হবে পেলে। বলেন দয়াল নবীর প্রেমে আমরা আসলাম মাহফিলে, কামলিওয়ালার প্রেমে আমরা আসলাম মাহফিলে। জীবন আমার ধন্য হবে নবীকে পেলে। বলেন জীবন আমার ধন্য হবে। বুক বেসে যায় নবীর তরে নয়নের জলে, বুক বেসে যায় নবীর তরে নয়নের জলে। আমার জীবন ধন্য হবে নবীকে পেলে। গাউসে পাক তো সাধারণ ওলি না, যিনি অলিদের অলি, যিনি মাতৃগর্ভে অলি ছিলেন, রুহু জগতে অলি ছিলেন। রুহু জগতের কথা আমরা কিতাব হাদিসে আমরা বলতে পারি না, কারণ এলেম দু প্রকার, এলমে জাহিরি, এলমে বাতিনি। আব্বার এলমে জাহিরিটা মাদ্রাসার পাঠ্যের মধ্যে পাইবেন, কিন্তু আল্লাহর হাবিবের কথা 30,000 কালাম কোরআনে আল্লাহ উঠাইছেন। ও বাবা লক্ষ্য করেন, কিন্তু বাকি আরো 60,000 কথা হয়েছে 90,000। এই বাকি 60,000 পাইবেন কই? পাইবেন ওই জায়গায় যদি ঠিকভাবে মুর্শিদের কদমে ধরতে পারেন। মোরাকাবা মুশাহাদা বইয়া যারা মুর্শিদের সাথে কথা বলে তারা ওই এলেমের খবর জানে। এখন দুনিয়াবাসী তো রসুলে মানে না, ওলি আল্লাহ কখন মানবে? আব্বা লক্ষ্য করেন কেন আমরা নবীর নবী করি? কারণ নবী ছাড়া বান্ধব নাই, নবী ছাড়া উপায় নাই। চাই আপনি কবরে যান, নবী নিয়ে কবরে যাইতে হবে। চাই আপনি হাসরে উঠেন, নবী লইয়া আপনি হাসরে উঠতে হইব। ওই কামলিওয়ালা নবী গাউসে পাকরে এমন পাওয়ার ক্ষমতা দিলেন, যিনি মায়ের গর্ভে শুনে 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 18 সিপারা কোরআন মুখস্থ করেছি। আমরা দুনিয়াতে আইসা ওয়াও ওয়াও করে কান্দি, মা আমার দুধ দাও অথবা পানি দাও। কিন্তু গাউসে পাক রমজানের পয়লা দিন দুনিয়াতে এসে কান্না কাটি নাই। যখন আজানের ধ্বনি শুনছে গো, গাউসে পাক ওয়াও ওয়াও করে কান দিয়ে ডাক দিয়া কয় মারে মা 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 মা, তাড়াতাড়ি পানি দাও আমি ইফতার করব।
কত বড় আল্লাহর ওলি। ওই গাউসে পাকের শানে আজমতে আজকে কিছু আমি কথা বলবো, কারণ রসুল গাউসে পাককে অনেক ভালোবাসলেন, আল্লাহর হাবিব গাউসে পাককে অনেক মহাব্বত করলেন। আজকে আমি পাতানিশবাসী ভাই বাবাদেরকে বলবো এবং পর্দানিশীন মা বোনদেরকে বলবো, আমি জালালু একদিন থাকবো না, ইমাম সাহেব হুজুর থাকবে না, কিন্তু মা জবনা এমন একটি জায়গায় চলে এসেছে, রসুল বলে জ্বলন্ত কইলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। কারণ কি জানেননি? মিডিয়ার জবনা, মিডিয়া তো ওয়াহাবিদের পক্ষ আছে, কথা কন ঠিক কিনা? ওরা কাট করে ওদের কথাগুলা ছাড়ে, ওরা চ্যালেঞ্জ করে আমাদের সাথে নবী নূরের না, ওরা চ্যালেঞ্জ করে ওলি আল্লাহ ধরার দরকার নাই, ওলি আল্লাহ না ধরলে রসুলের পাওয়ার কোনো রাস্তা নাই। কারণ কোরআনের মধ্যে আল্লাহ 1900 আয়াত দিলেন তরিকতের মধ্যে, এরপরে হলো হাকিকত 2100 আয়াত, এরপরে হলো মারেফত 2166। কোরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে তার ঈমানটা নষ্ট হয়ে যায়। ওই কোরআন হইল বাবা, কোরআনের মধ্যে আপনারা কোরআনে কত সুন্দর সম্মান দেন, রসুলের ইজ্জতের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। এতে বুঝবেন যাদের মাথা রসুলের শান শুনলে নষ্ট হয়ে যায়, 100 এরা এজিদের আওলাদ, কথা কন ঠিক কিনা? কারণ নবীর শান শুনলে যাদের কলিজায় আঘাত আসে এরা তো মুসলমান নামে এজিদ মার্কা, কথা কন ঠিক কিনা? কাজের মুসলমান না। ইমাম লক্ষ্য করেন গৌসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি শাহাদাত আঙ্গুলে দিয়া বলতেন কুম্বি ইজনি, অর্থ আল্লাহ নয় আমার হুকুমে জিন্দা হও। কারণ কি? এখন ওয়াহাবিরা কইব কথাটা জালালি শারিকি কথা বলছে, এটা তো শারিকি কথা না। ঈসা রুহুল্লাহ বলতেন কুম্বি ইজনিল্লাহ, মরা মানুষ দাঁড়াইয়া যাইতেন। কিন্তু গাউসে পাকরে আল্লাহ এমন পাওয়ার দিলেন, ও বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, আপনি কোন বেলায়েতের পাওয়ারে বলতেন কুম্বি ইজনি? কয় না না, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেছেন, যেই বান্দা আমার হইয়া যায়, বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়, বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায়। আল্লাহ ক্ষমতা দিলে গাউসে পাক ব্যবহার করতে সমস্যা কি? আমরার দেশের মুসলমান নাম দিয়া তারা মানে না, সব কিছু চলে। আল্লাহর ওলিদের শান শুনলে তারা আমাদেরকে ব্যঙ্গ করে, আমরা নাকি বাবার ফাটি। আরে ব্যাকল বাপ ছাড়া দুনিয়াতে আসার কোনো রাস্তা নাই। মুর্শিদরে বাপ কইলে গুনাহ না, কারণ মুর্শিদ হইল তরিকতের বাবা। শরীয়ত তরিকত বাদ দিলে ঈমান থাকবে না, শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটাই মানতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলার আগে ঈসা রহুল্লাহ লক্ষ্য করবেন, 3টা রুটি নিয়ে মরুভূমির এলাকার মধ্যে রুটি নিয়ে বসলেন, বসে একটা রুটি খাইলেন, পাশে সফর সঙ্গী আরেকজন ছিলেন, তিনাকে একটা দিলেন। এবার কয় এখানে তো পানি নাই, নদী দেখা যায়, নদীর মধ্যে আমি পানির জন্য যাইব, পানির জন্য চলে গেলেন। আব্বা লক্ষ্য করেন, আপনাদের কি কষ্ট হচ্ছে নি বাবারা? একটু মনোযোগ, কারণ আল্লাহর কোরআনে বলেছেন, আল্লাহ আমার কথা না, ওলি আল্লাহর ব্যাপারে আলা সাবধান। ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, আল্লাহ কয় সাবধান, খবরদার খবরদার। আল্লাহর ওলিদের ব্যাপারে যারা মন্তব্য করবে আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, ওরা তো নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, ওরা কত বড় বেয়াদব যারা ডাইরেক্ট কয় নবী আমার মতন, যারা কয় নবীর ইজ্জতের নাই, যারা কয় রসুল নাকি হাসরের কঠিন ময়দানে সুপারিশ তো দূরের কথা, নিজের নেকের পাল্লার দিকে বদের পাল্লার দিকে তাকাইব। ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত হুজুরদেরকে পাইলে ফাতলা জুতা দিয়া ফিরানো ইমানি দায়িত্ব। হঠাৎ করে পানি খাই এসে দেখে রুটিটা নাই, আরেকজন লোক দাঁড়ায় রয়েছে, কিরে আর তো কেউ নাই, তুমি ছাড়া রুটিটা খাইলো কেমনে, কে নিল রুটিটা? ও বলে হুজুর আমি জানি না, অথচ তে খাইছে। নবীর সাথে পয়গাম্বরের সাথে মিথ্যা কথা বলতেছে। পয়গাম্বর কয় তোরে আমি দুনিয়ার শিক্ষা তোর দিয়া স্যার মুয়াজ্জিজ রহুল্লাহ দেখতেছে, আসলে সত্যি করে বল রুটিটা কেডা নিছে? হুজুর আমি জানি না, আপনার ব্যাগে আমি হাত দিব কেন? আমার তো দরকার নাই, অথচ রুটিতে খাইলেন। খাওয়ার পর মিথ্যা বলে। আমরা দেশের
এরকম দেখবেন দাড়ি টুপি লাগায়া জাগাত মিথ্যা কথা কয়, আছে কিনা? জোরে কোন আছে কিনা? এমন ভাবে কইবুল আজম সে কিছু জানে না, আদত তার ভিতরে সব শয়তানি। রাগ করবেন না বাজান, টেলিভিশন মার্কা হুজুর দেখা পাগল হইয়েন না, কারণ মিস্টার ইবলিশ তাদের কাছে ফেলুয়ার। মিস্টার ইবলিশ কো আল্লাহ বাংলাদেশে ঢুকার আমার দরকার নাই, কারণ আমার তো বড়টি আছে, কারণ আমি জীবনভর চেষ্টা করলাম একটা রাকাত নামাজ কমাইতে পারি নাই। আজ বাংলাদেশের কিছু আহলে কবিশেরা ঢুকা ওরা 12 রাকাত নামাজ ক্যান্সেল করাইছি। কথা কোন ঠিক কিনা? শয়তান নিজে হতভাগা তাদের কারণে, কারণ তাদের সাথে কুলাইবে না। তারা টেলিভিশনে বসে বসে তারাবি বলে 8 রাকাত, কদিন পরে কইব তারাবি নাই, বুঝে নিবেন বিতিরি নামাজ 1 রাকাতে আনছে, কদিন পরে কইব বিতি নাই। কারণ উপায় দেখি না, এখন ইমানওয়ালা হয়ে নিজের ছেলেদেরকে শিক্ষা দেন, নিজের ছেলেদেরকে সুন্নি মাদ্রাসায় পাগল করে ভর্তি করান, তাহলে আপনার এই নাতি, আপনার এই সন্তান আপনার জানাজার ময়দানে যাইয়া কইব সবাই থাকবেন, জানাজার দোয়া হবে। আর যদি ওই মার্কা লোক হইয়া যায় ডাইরেক্ট ফতোয়া দিব আব্বার জানাজা হবে, দোয়া লাগবে না। ঠিক কিনা? আব্বার আমার ওই ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয় এখনো সময় আছে, স্বীকার কর। কয় হুজুর আমি সত্যি বললাম, জানি না। এরপরে এই পাশ দিয়ে 2টা হরিণ লাফাইতে লাফাইতে যাইতেছে, হরিণ রে ডাক দিলেন। হরিণ সাথে সাথে পয়গাম্বরের কথা শুনে সামনে চলে আসলেন, সুর হাতও বাগা হইয়া গেলেন। কিরে আমরা হরিণ রে ধরতে গেলে হরিণ দমুর মারে, আর উনি ডাক দিতে দেরি, হরিণ আসতে দেরি না। কথাটার দিকে যাইতাম না, গাউসে পাকের কথাটা বুঝাইবার জন্য গেলাম। ওই পয়গাম্বর কইছে জবাই করো হরিণ রে, আমরা মাংস খাইমু। জবাই কইরা পাক শাক কইরা সুন্দর মতনে খাওয়া দাওয়া করলেন। খাইয়া এবার ওই সোরের কয় হাড্ডি কয়টা আছে দেখ, সমস্ত হাড্ডিগুলা তুই একসাথ কর, আর কিছু বালু এটার মধ্যে লাগাইয়া দে। হাড্ডি আর বালু দিয়ে একসাথ করলেন, করে শাহাদাত আঙ্গুলে দিয়া যখন বললেন কুম্বি ইজনিল্লাহ, খোদার কসম রে হরিণ আগার মতন উঠতে লাফাইতে দেরি না। ঈসা রুহুল্লাহ উনার আঙ্গুল দিয়ে বলতেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। আর গাউসে পাক কয় না না, উনার চাচা লাশের সামনে বক্তব্য দিতেছে, মরা লাশের সামনে। ইমাম সাহেব দেখবেন কিছু নসিহতমূলক কথা বলে কি বলে না, একটু জোরে কোন বলে কি বলে না। আব্বা গাউসে পাক দেখতেছে ওনার চাচা বক্তব্য রাখতেছে, ও গ্রামবাসীরা অমুক মাইয়াত চলে গেছে, মাইয়াতের প্রতি যদি কারো কোনো কষ্ট থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিও। সবাই কো আল্লাহ মাফ করো, কয় কি কয় না। এরপরে বলে কেউ কারো যদি কথায় বাসায় কোনোদিন ঝগড়াঝাটি করে থাকে, আজকে লোকটা চলে গেছে কবরে যাবে, একটু পরে মানকার নকিরের সুয়ালের মুখোমুখি হবে, অনুরোধ সকলের কাছে লোকটারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। তখন এই আলোচনা অবস্থায় লাশ তো শুইয়া রইছে। আব্বা গাউসে পাক কাছে আইসা কয় কিরে লাশ, তোর এত বড় সাহস, আমার বাপের ভাই চাচা বক্তব্য দাঁড়াইয়া দাঁড়ায় দিতেছে আর তুই ঘুমাইছ, এত পাওয়ার তোরে দিল কেডা? তুই কেন তাজিমেরতে আমার চাচার তাজিমারতে দাঁড়াস না কেন? কথাটা কইতে দেরি রে, লাশটা খাট থেকে লাফাইয়া উঠতে দেরি না। আচ্ছা আপনারা বলেন তো, বক্তব্য অবস্থায় কোনো লাশ যদি উঠে ইমাম সাহেব তো ফাইখানে ছুটে যাবে, আর পাবলিক যারা আছে কোন দিকে দৌড়াবে? জুতা লাগানোর সময় নাই। ও আল্লাহ, লাশ খাড়াইতে দেরি গো। চাচা ফিরা কয় গাউসে পাক করলি কি রে? মানুষটা তো আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আমরা এপার থেকে ওপারে যাওয়া লাগবে। কথাটা বিশ্বাস হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালো মাকাম বল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি না। এখনো মৃদ খাইয়া বারছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না।
একটু মহব্বতে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আব্বারে গাউসুস সাখালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী কইতে দেরি, লাশটা দাঁড়াইতে দেরি না। চাচা কয় দাঁড়া তোরে আমি দেখাচ্ছি। গাউসু বাগ দিলেন দমুর, লাশ কয় আমারে নিয়া যান, আমি কার কাছে থাকবো। লাশও পিছে পিছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে 4 কোষ জায়গা দৌড়াইয়া গেছে রে। ওই 4 কোষ জায়গার মধ্যে যতগুলা গোরস্থানে জমিনের নিচে ছিল, খোদা কি কসম বানায়া কথাটা বলি না, গাউসে পাকের সাথে লাশের সাথে মৃত্যু ব্যক্তিরা কবর থেকে উঠে উঠে দৌড়াইতেছে। কিছু দূরে যাইয়া গাউসে পাক তাকাইয়া দেখে চাচা দাঁড়াইয়া গেছে। গাউসে পাক কয় চাচা তুমি কেন দাঁড়াইলা, দৌড়াও না কেন গো? আজকে আমারে যদি দৌড়াইতে দৌড়াইতে মদিনা নিয়া যাও, আমি গাউসে পাক মদিনাওয়ালার উঠাইয়া তোমারে দেখায়া দিবা। ওরে গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম। আহা একটুখানি নজর দাগো ওগো কুতুবে রব্বানি, একটুখানি নজর দাগো ওগো কুতুবে রব্বানি। বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হলে মা ফাতেমার নয়নের মনি। আল্লাহু আকবার বলেন। আরে গাউসে পাকের কথা আমি কি বলবো। বাজা ডিম খোলার মধ্যে দিলেন, ফসফস করে ডিম তেল দিচ্ছে, ফোস আমরা খাই, ডিমের কুসুম কাঁচা রাখিয়া। অনেক সময় দেখবেন পরোটা খাওয়ার জন্য কই ফোস কইরা দিও, কথা কন না কা। একটা হলো মামলেট আর একটা হলো ফোস, কথা কন ঠিক কিনা? আমরা করতেছে ফোস কয় না কি কয়, কথা কন না কা। যখন কইবেন উনি কইব স্যার আমরা যে ডিমটা বাজ্যা দিতাম এটা কি মামলেট নাকি ফোস, কথা কন না কা। আপনি কইবেন কুসুমটা কাঁচা রাখো, তনকো বুঝছি ফোস। এই ফোস করি না ডিমের দিকে তাকাইয়া গাছে বা কাহারে, ডিমটা যদি মুরগার বাচ্চা হইতো খোলার থেকে ডিম লাফাইয়া সিউ সিউ করে ডাক মারে। তিনি হইলেন গাউসে পাক। ওই গাউসে পাকের শানে আমি পাগলা কি বলতাম। গাউসে পাক কয় আমি নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমার নবীর আল্লাহ এমন পাওয়ার দিল রে, কেন আজকের মানুষ রসুলের শানে ইজ্জতের আঘাত করো জানি না। শুনে রাখো বাবা, কঠিন হাসরের ময়দানে আল্লাহ 313টা আসন ডাইন পাশে রাখবে, ডাইন পাশে রাখবে। সকল আম্বিয়ারা ডাইন পাশে বসবে, একটা মাত্র চেয়ার বাম পাশে। বলুন তো ডাইন ভালো না বাম ভালো? একটু জোরে কন্যা বাবারা। হায় হায় নবী ডাক দিয়া কয় খোদা রে তুমি কিরকম ভালোবাসো আমারে। জাহান্নামের মানে দরজা খোলা খোলা থাকবে কঠিন হাসরে বিচারের দিনে। এগুলার ধাও আগুনের হিট ভাত করে জাহান্নাম থেকে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। নবীজির চেহারা মোবারক, কুরসি মোবারক থাকবে বাম পাশে। আল্লাহর হাবিব কয় খোদা রে তুমি না বলে আমারে ভালোবাসো, কিরকম ভালোবাসো আমারে বলো। আল্লাহর কসম আমি বলি নাই, প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বলেন প্রেম করিয়া বনে রাইকো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল পাগল ছিল, আজান দিত 5 ওয়াক্ত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বলেন প্রেম করিয়া বনে রাইকো মনে, প্রেম করিয়া। ওখানে আমি যাইতাম না, আজকের আলোচনা ওইটা না, শুধু নবীর ইজ্জত বুঝাইবার জন্য। গাউসে পাকরে মানা তো দূরের কথা, রসুলের ইজ্জতের চাদর নিয়া বাংলার কিছু কিছু রাজাকার আছে, এদেরকে রাজাকার না বললে উল্লেখ আমরা করতে পারি না। হয়তো আপনারা বলবেন হুজুর কেন গালাগালি করো, আর নবীর শান নিয়ে কেন তোরা টানাটানি করো। আমি জালালিরে কোটিবার দেখলো একটা গুনাহ মাফ হবে না, কিন্তু নবী কেমন, কোরআন শরীফ শব্দ দেখলে সওয়াব হবে, জাহান্নাম আপনার হারাম হবে না।
মসজিদ স্বপ্ন দেখলেন সওয়াব হবে, আল্লাহর ঘর স্বপ্ন দেখলেন সওয়াব হবে, কিন্তু জাহান্নাম আরামের ডিগলার কেউ দিতে পারবে না। বাজানো কেন গো নবী নবী করে জানেননি? আল্লাহর হাবিবের কোন জাহান্নামী যদি একটা বার স্বপ্ন দেখে, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওই নবী দেখার চিন্তা কারণেই দুনিয়ার 1000 টাকার কিস্তির লাইগা পাবলিক স্টক করে মরে। কথা কন না করে, জাগার জন্য, টাকার জন্য, বাড়ির জন্য টেনশন, রসুল দেখার জন্য চিন্তা নাই। হযরতে বেলালের অপরাধটা কি? যতই আগুনের চাবুক দিয়া মারে রে, বেলাল কয় কলিজার মধ্যে রূহ থাকতে নবী নামটা দেহ থেকে আলাদা করা যাইতো না। এক একটা চাবুক মাইয়া মারছি, রক্ত টপটপাইয়া পড়ে, কিন্তু বেলালের আজান শুদ্ধ হইতো না। দুনিয়ার মানুষ সমালোচনা করত যে বেলাল এটা কি আজান দেয়, আজানের সিন শব্দটাই উচ্চারণ করতে পারে না, ওর আজান হয় না। আল্লাহ কয় হাবিব, বেলালের কলিজায় আপনার জন্য এত মায়া, জগৎ যদি কয় আজান তার হয় না, আপনি শুনাইয়া দেন তার আজান আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়। ওই বেলালের মতন আশেক তো আমরা হইতে পারি না। রাগ করেন না, কেন এই দিকে আমি গেলাম? রসুলকে দেখে দেখো আল্লাহ তুমি আমারে কিরকম ভালোবাসো, ভালোবাসা তো চেয়ার রাখছো বাম পাশে, 313টা কুরসি রাখছো, মনে রাখছো তুমি ডাইন পাশে, বুঝলাম না তোমার হাকিকতটা। হাবিব, হাবি জানেন না আপনার এত প্রেমের মাথা হারা, আমি আপনার জন্যই তো পাগল, এই তামাম জাহানটা আপনার জন্যই তো বানাইলাম। এই দুনিয়াটা সাজানোর তো দরকার ছিল না, হাসরের ময়দান তো করার দরকার ছিল না, কারণ আমি আল্লাহ জানি কে জান্নাতি কে জাহান্নামী। কথা কন না কা? ওই দিন কঠিন হাসরের ময়দানে পয়গম্বররা বসে থাকবে ডাইন পাশে, আদম বাবা, আপনার বাবা, আমার বাবা, সবুজ একখানা পোশাক গায়ে দিয়ে বসে বসে তাকায়া দেখতেছে। আযাবী ফেরেশতারা আপনার আমার একজন আদম সন্তান, আমার ভাই, দৌড়ে জাহান্নামের দিকে টেনে টেনে নিতেছে। আদম তাকায়া রইছে, লোকটার জন্য আদমের কলিজায় মায়া লাগছে, কিন্তু লোকটা ওই বাবারে আমার আদম নবী আল্লাহর কাছে কওয়ার মতন সাহস পাইতেছে। আল্লাহ তুমি তারা মাফ করে দাও, এই কথাটা বলার জন্য আদম তাকাইতে পারতেছে না। আদম নবী নবীর দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন আল্লাহর বান্দা একজনকে জাহান্নামী বানাচ্ছে। আমার নবী তাকায়া কয় খোদা রে, ও বাবা লক্ষ্য করবেন জাহান্নামী ফেরেশতারে ডাক দে, ওই ফেরেশতা তুই কই লইয়া যাস তারে, জাহান্নামে নিস না, আমার একটু কথা শোন। ফেরেশতা কয় কথা থাকলে আল্লাহর সাথে কম, আমি আল্লাহর হুকুমে যারে জাহান্নামে নিয়ে যাচ্ছি। এবার আমার নবী কেঁদে কেঁদে কয় বন্ধু তুমি আল্লাহ আমার সাথে ওয়াদা করেছো হাসরে তুমি আমারে বেজার করতাম না। আল্লাহু আকবার বলেন। হাসরে তুমি আমার বেজার করতা না, এখন যে তারে জাহান্নামে নিয়ে যাচ্ছ। হাবিব আপনি কি বুঝেন না, এই জাহান্নামী জান্নাতি যারাই হবে আমি আল্লাহ এগুলা কোনো চাই না, চাই শুধু তোমারে। তো আমারে চাইলে লোকটারে যে জাহান্নামে নিতেছ। ফেরেশতা কই তোমার কাছে কইতাম, কই ফেরেশতা বুঝবে কি, ফেরেশতারা আজকে চুপ থাকবে, তাদের কোনো কথা চলবে না। আপনার কুরসিটা আমি বাম পাশে রাখলাম এই জন্য আপনি জীবনে যদি আপনার কাছে ভালো লাগে, ওই লোকটা জীবনে যদি মিলাদ পড়া থাকে, মিজানের ফাল্লায় নবীজি আপনার দুরুদের কাগজটুকু রসুলের নুরানি পকেট মোবারকে থাকবে, কাগজটা বাহির করে মিজানে পাল্লায় দিতে দেরি, আল্লাহ আপনারে জান্নাতি বানাইতে দেরি না। দুরুদের কেন আমরা পাগল, ওই দুরুদের কাগজ জান্নাতি আপনাকে বানায়া দিবে। আল্লাহ কয় হাবিব এই জন্য আপনার কুরসিটা আমি বাম পাশে রাখলাম, একবার যদি মিলাদ পড়ি না লোকের দেখেন জাহান্নামের আগুনে জ্বলতেছে, আপনার নুরানি হাত দিয়া জাহান্নাম থেকে টান দিয়া জান্নাতে দিয়া দিব, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। ও বন্ধু তোমার জন্য এই জিনিস সাজাইলাম, বুঝে নিতে হবে। ওই রসুলরে যারা কইবেন মিলাদের কিয়াম নাই, ওই সমস্ত হুজুর দিয়া মিলাদের দরকার নাই, কথা কোন ঠিক কিনা? যারা কবে জানাজার দোয়া নাই, এদেরকে দিয়ে জানাজা দেওয়ার দরকার নাই। মরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি, জিনার নজর ছিল আরশ মহল্লা পর্যন্ত। আব্বা লক্ষ্য রাখবেন, মনোযোগ দেন, লোহে মাহফুজের একজন মুরিদ ভক্ত, উনার এক রাত্রে স্বপ্নদোষ হইলেন 70 বার। লোকটা মুরিদ হওয়ার পরে স্বপ্নদোষ
হওয়ার পরে দৌড়াইতে 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 ফজর পড়ে পবিত্র হইয়া ফজর পড়ে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন গাউসে পাকের দরবারে। হুজুর দরবারে যাইতে দেরি গো, গাউসুস সাকালাইন দেখে মুস্কি মুস্কি হাসে। লোকটা কয়, কিরে বাজান যে হাসতাছে, বোধহয় আমার মনের খবর জানে। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করেন। এবার ওই গাউসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী লোকটা সামনে আসলেন। বাজান আপনি কেন হাসেন? হাসতাম না, গতকালকে রাত্রে তোর 70 বার স্বপ্ন দোষ হইছে। একবার হইলে তো মানুষ কাইল হইয়া যায়, দুইবার হইলে তো মানুষের অবস্থা খারাপ। মাইন্ড করবেন না, এটা কিছু কিছু যুবক ছেলেদের হয় কি হয় না। আব্বা এটা একটা বিমার, ওই বিমারটা হলে একবার দুইবার হয়, সর্বোচ্চ 3 বার হয়, কিন্তু 70 বার হয়, এটা তো একটা ফাগলামি কথা। হিরে বুঝলাম না ঘটনাটা। এবার গাউসুফ পাক বলে, বাবারে ওই ফাগলা তোর এইটা কেমনে হইল? ফাগলা কয়, হুজুর আমি জানি না, তবে আপনারে আমি জিগাই, আমার স্বপ্ন দোষ হইছে আমি জানি, আল্লাহ জানে, আপনি কেমনে জানেন? আর জোরে কন আল্লাহু আকবার। গাউসে পাক কয়, ফাগলা রে তুই কি কইলি? তোরে মুরিদ করার সাথে সাথে আমি তোর ভাগ্যলিপির পৃষ্ঠাগুলা লোহে মাহফুজে উল্টাইতেছি উল্টাইতেছি উল্টাইতেছি, হঠাৎ করে দেখলাম তোর লাস্টের পৃষ্ঠার মধ্যে আল্লাহ তোরে জাহান্নামী বানায়া রাখছে, জাহান্নামী ডিক্লেয়ার দিয়া রাখছে। আমি কইলাম, খোদা তুমি পারো না, এমন কোনো কাজ নাই, সবই তো তোমার লীলা খেলা। কথা কন্যা কা, সবই তো তোমার লীলা খেলা। অপরাধ করছে তোমার বান্দা, মাফ করবা তুমি, মাফ না করলে আমি গাউসে পাক সেজদা দিলাম, মাথা উঠাইতাম না। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। আল্লাহ আল্লাহ, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। ওরে জায়গা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে, নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেউ গোরে সর্বদাই। বুঝে নিবেন নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। ওই রাব্বুল আলামিন গাউসে পাকরে এমন পাওয়ার দিলেন, লোহে মাহফুজে ফিস্টাটা উল্টায় দেখে, কয় তুমি জাহান্নামী। কয় তাহলে আমার উপায়টা কি গো বাজান? উপায়ের জন্য তো আমি রাস্তা খুঁজে আনছি, খোদারে কইছি তারে তুমি জান্নাতি বানায়া দাও। আল্লাহ কয় না এটা জাহান্নামী। আমি কইছি না এটা জান্নাতি। তুমি যদি আমরারে ভালোবাসো, বন্ধু বন্ধুর জন্যই তো করে, কথা কন ঠিক কিনা? এবার আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। বলো তুমি রাব্বুল আলামিন কি পারো না? আল্লাহ কয় কি কইলা? আমি পারি না এমন কোনো কাজ আসেনি, সবে তো আমি করি, সব তো আমি দেই। তাহলে ওই লোকটারে জান্নাতি বানাইলে কার কাছে তুমি কফিয়ত দেওয়া লাগবে? কয় কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না, তাহলে বানাইয়া দাও। আল্লাহ কয় গাউসে পাক যা যা তোর ভক্তরে বইলা দিস, একটা রাত্রে 70 বার আমি জিনা করলেন, জিনার কারণে আমি তারে স্বপ্নদোষ জাহান্নামী বানাইলাম। তবে এটার কাফারার জন্য এক রাত্রে 70 বারের জন্য স্বপ্নদোষ দিয়া তার জাহান্নামের কাফারা আদায় কইরা নিব। আল্লাহু আকবার বলেন। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, জিনার নজরে অলি হওয়া যায়, ওনার জন্যই তো মাসে মাসে আমরা 11 শরীফ করি, কথা কন ঠিক কিনা? আরে ওনার জন্য না, ওনার দুয়াই দিয়া আল্লাহ আমরারে কবুল করবে। এটা মানবে না খারিজিরা, এটা মানবে না রাফিজিরা, এরা মানবে না শিয়ারা, এরা মানবে না কাররামিয়ারা, তাবলিগিরা, জামাতিরা। রাগ করিবেন না বাবা, নাম কইলে যদি কলিজায় লাগে, হুজুর এদের নাম কেন বলেন? কারণ বলতাম না কেন, ওরা শুধু রসুল
রসুলের ইজ্জত কেমনে নষ্ট করতে পারবে, কমাইতে পারবে, এদের চিন্তায় শুধু এটা। অথচ কোরআনে কাদিম আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রসুলের ইজ্জত সম্মান দিয়েছে কে? একসাথে বলেন কে? আল্লাহ যদি নবীর ইজ্জত দেয়, তুমি কেন ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করো? যেই নবী ছাড়া কবরে উঠার মতো ব্যবস্থা নাই, যেই রসুল ছাড়া হাসরে দাম নাই, ওই কামলিওয়ালা নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম গাউসে পাক যিনি বলেন, ও আমার ভাই বাবারা লক্ষ্য করবেন, বরফির আব্দুল কাদের জিলানী, ইনার এত পাওয়ার, এত ক্ষমতা ছিলেন, ইনি মারা মানুষ তো শুধু জিন্দায় নয়, সুরদরে কুতুব বানাইছেন। কথা কম ঠিক কিনা? আজকের এই জান্নাতে যারা এসেছেন, ওই গাউসে পাকের মুহাব্বত কলিজায় জায়গা দিতে চাই কি চাই না? আরে একসাথে বলবেন, চাই কি চাই না? দু হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। এই তো ভালো লাগে। বরফির আব্দুল কাদের জিলানীর দয়া রহমত সারা রসুলের কদমে কেমনে যাবেন? যদি কাদরিয়াতে থাকেন তাহলে কাদরিয়া আপনাকে পার করে নিবে, যদি সিস্তিয়াতে থাকেন সিস্তিয়ার আতায় রসুল খাজা গরিবে নওয়াজ আপনাকে পার করে নিবে। বুঝে নিতে হবে আল্লাহ রসুলের ইজ্জত সম্মান কাহাকে বলে। আজকে যে যারা এসেছেন, অনেক লোক দোকানে রাস্তাতে ঘোরাফিরে করতেছেন, কি লাভ? রাস্তা আপনাকে জান্নাত দিবে না। আজকের এই জান্নাতের সময়টুকু যতটুকু দিবেন, এই সময়টুকু আপনার জন্য মিজানের পাল্লা ন্যাক হয়ে বসে যাবে। এটাই আপনি দেখবেন উপকার। আমলে যত গাড়ি বাড়ি টাকা পয়সা যা করেন, জাররা 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 করে হিসাব নিবে রাব্বুল আলামিন। ছেলে মেয়ের জন্য করেছেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। করেন, মানুষ মানুষের মতন মানিয়ে গেলে ওই ছেলে আপনার কবরের পাশে মিলাদের কিয়াম দাঁড়াইয়া পড়বে, কোরআন তেলাওয়াত করবে। কথা কোন ঠিক কিনা? আর নতুবা যদি অমানুষ করে যান, রাগ করবেন না, জীবনে আপনার কবরে মাটি দেওয়ার জন্য আসবে না। কারণ অনেক সময় দেখবেন মানুষের কবরে চিহ্ন থাকে না, কিন্তু ছেলে মেয়ের কবরের কথা বলে কবরগুলো চিনে না। যারা একত্রিত কবর হয়, গোরস্থান যেটাকে বলা হয়, ওই গোরস্থানে কিছু কিছু ছেলেদেরকে নিয়ে যাবেন, বাপের কবর কোনটা ছেলে চিনে না, তো কি লাভ হলো? ওই ছেলের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব রেখে গেছেন, ছেলে মিলাদ পড়াইবো জুমার দিনে, এই টাকাটার চিন্তায় ছেলের ঘুম হয় না। এরকম ছেলে থাকার চেয়েও না থাকা ভালো। কথা কন ঠিক কি না? আরে আমরাই তো দুনিয়া থেকে চলে যাব। আমার আব্বা গাজী আমির ইসলাম জালালী হুজুর কেবলা 8টা সন্তানকে তো আমাদের আল্লাহ রাস্তায় কোরবান করে আলেম বানিয়েছেন। সারা দেশে বাবা আমাদের ইজ্জত সম্মান। আমি হাজীগঞ্জে আজকের এই মাহফিলটুকু এবার এই বছর একটা প্রোগ্রাম দিয়েছি, এক বছর আগের কারণে, নতুবা আমার একটা প্রোগ্রাম আর হাজীগঞ্জ নাই, সম্পূর্ণ প্রোগ্রাম আমার বাহিরে। কারণ আমি প্রোগ্রাম দিই কুলাই না। কেউ যদি মাহফিলের আশা করে আসেন, আমি ক্ষমা চাইব, কারণ আপনাদের চেয়ে আমি বেশি কষ্ট পাবো আমি যদি আপনাদেরকে সময় না দিতে পারি। আমার অনলি মার্চের 12 তারিখ পর্যন্ত আমি প্রোগ্রাম ডায়েরি করে রাখা, একটা প্রোগ্রাম আপনাকে দেওয়ার মতন কোনো রাস্তা নাই। কারণ রমজান হয়তো 13 থেকে 14 তারিখ রোজা মুখে থাকবে। এই রমজানের আগ পর্যন্ত আমি প্রোগ্রামগুলো সেটিং করেছি। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করব, যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন, আজকের এই জান্নাতের ময়দানে এসেছেন আল্লাহর হস্তে, এখানে নাকি ঈদগাহ করা হবে, ঈদগার ময়দান। যে ঈদগার ময়দানে আপনাকে একবার বছরে আসতে হবে জানাজার ময়দানে। জানাজা হলে আপনি একবার এই